পরের দিনের মেহমানদারির আয়োজনে কি করলাম, কে আসলো আমার বাসায়, বিকালবেলায় স্পেশাল কি আয়োজন করলাম এবং মিনি পিৎজাগুলো করে আমি ফ্রোজেন করেছি, সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা ঈদের পরের দিন। তো ঈদের পরের দিন আমার ননদরা আসে আমার বাসায়। তো বড় আপু এবারে আমাদের সাথে ঈদ করেছে, আমাদের সাথে কোরবান দিয়েছে, তো আমাদের সাথে ঈদ করেছে বড় আপু। ছোট আপু ঈদের পরের দিন আসবে, তো সেই জন্য আমার প্রস্তুতিগুলো আর কি। আর এখন যেহেতু খালারা ছুটিতে, তো নিজেদের কাজ নিজেরাই করতে হবে। আমি রাতের বেলায় কিন্তু ঈদের দিনের রাতের বেলায় আমি সব কাজ মানে বেশিরভাগ রান্নার প্রস্তুতিগুলো সেরে রেখেছি। এই যেমন মুরগি কেটে ধুয়ে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, আবার ফ্রিজে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজের ব্লেন্ড করে রেখেছি, বাদাম ব্লেন্ড করে রেখেছি, মানে যা যা প্রস্তুতি ছিল আগের সেগুলো করে রেখেছি। আর যেহেতু আমি সকালবেলায় ঘুম থেকে একটু দেরি করে উঠি, আমি সকালবেলা উঠতে পারি না, আর উঠে কোনো কাজ শুরু করতে পারি না, সকালবেলায় উঠলেও কোনো লাভ হয় না আমার। তো যাই হোক, আমি একটু দেরি করে উঠি। আমি আর নাস্তার দেরি করি নাই, মানে নাস্তার জন্য অপেক্ষা করি নাই। আমি নিজে এখন রোস্টের জন্য মানে রোস্টগুলো বাছতে বসিয়ে দিব। আর ছোট আপু বললো যে একটু তাড়াতাড়ি আসবে, সেজন্যই। আর সুমিরা আমার যাকেও দাওয়াত দিয়েছে, যা আর দেবর, ওরা আজকে ওদের বাবার বাড়ি যাওয়ার কথা ছিল আমার জায়ের। তো আমি বললাম তো তাহলে দুপুরবেলা খেয়ে তারপর তোমরা যেও। তো যাই হোক, এই জন্য তাদের জন্য মানে করছিলাম তাড়াতাড়ি। আর এখানে নামাজের খাওয়াটা নিয়ে নিচ্ছিলাম, যে আগে ওকে খাওয়াই দিব, কারণ ওকে খাওয়ালে আমার একদমই টেনশন মুক্ত থাকি। আর এই যে সবগুলো গরু মাংস আমি যতটুকু তুলে রেখেছি, আর বাকিগুলো এগুলো রেখেছি পাতিলে, যে ওরা সকালবেলা নাস্তা করবে, এই জন্য আর কি। তো ওরা চালের রুটি আছে ঈদের দিন যে করেছি, সেগুলো দিয়ে ওরা সকালবেলা নাস্তা করে দেবে। তো নাওয়াজকে খাওয়াইতে গিয়ে দেখি যে নাওয়াজ সোফার উপরে আবার ঘুমিয়ে পড়েছে। তো থাক, ওকে আর খাওয়ালাম না। এরপরে ওর বাবাকে বললাম ও উঠলে ওকে খাইয়ে দিও। আর এইদিকে আমি একটা ডিম পোস্ট করে খেয়ে তারপরে বাকি কাজ শুরু করে দিয়েছি। আর ওরা কিন্তু চালের রুটি আর গরু মাংস খেয়ে নিয়েছে। তো এখানে আমি ভাবলাম সবার আগে রোস্টটা করিনি। রোস্ট কিন্তু করতে কষ্ট কম হলেও কি হবে, সময় অনেক বেশি লাগে, মাংস ভাজাভাজি থেকে শুরু করে। আর এইদিকে বিফ রেজালা করেছি। অনেক দিনের ইচ্ছা ছিল বিফ রেজালা করবো নিজের হাতে, কিন্তু আসলে সুযোগ মতো হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম আপুদের জন্যই উসিলা হয়ে করে ফেলি। তো এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে একটু তেল বেশি লাগে বিফ রেজালাতে। তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়েছিল, তারপরে একটু 1.5 চামচ আদা, 1.5 চামচ রসুন দিয়ে আমি একটু হলুদ, তারপরে জিরা, এগুলো দিয়ে আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এদিকে নাফিসের আব্বু মাংসটা দিয়ে দিচ্ছিল। এখানে আমি 1 কেজি মাংস দিয়ে বিফ রেজালাটা করবো। 1 কেজি মাংসের জন্য এই মশলাগুলোই ঠিক আছে। তো আমি সেরকম করে দিয়ে এখন লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আধা সিদ্ধ হয়ে যাবে। তো এইদিকে আমার রোস্টও হয়ে গিয়েছে। আমি এখন চিনি, তারপরে যা যা দেওয়ার আর কি শেষের দিকে রোস্টে সেগুলো দিয়ে দিচ্ছিলাম। এই যে দুধের গুঁড়া দিচ্ছি, তারপরে কেওড়া জল, তারপরে ঘি, বেরেস্তা, সব কিছু দিয়ে আমি রোস্টটা তুলে ফেলবো, একটু নাড়াচাড়া করে আর কি। কারণ আমার বাচ্চারা বা সবাইকে দেখি ঝোলটা পছন্দ করে অনেক, রোস্টের ঝোল দিয়ে ওরা পোলাও খেতে বেশি পছন্দ করে। এই জন্য একটু ঝোল ঝোল রাখবো আর কি। যতটুকু এই ঝোল আছে অতটুকু দিয়ে সুন্দর। আর ঠান্ডা হলে তো আরেকটু কমে যায়। তো এই পর্যায়ে আমি তুলে ফেলবো আর কি, একটু বলক আসলেই। তো এইদিকে আজকে তাড়াহুড়া করছিলাম, ওই যে বললাম আমার যা যাবে বাপের বাড়ি। তো ভাবলাম যে আমার রান্নাগুলো শেষ হলে ওরা যখনই আসবে খাওয়াটা দিয়ে দিতে পারবো। আর এইদিকে আমার ছোট আপু এসে, আমার ছোট ননদ আর কি, উনি এসে আমার বাসায় নাস্তা করেছে। গরু মাংস আর চালের রুটি যে গতকালকে বানিয়েছিলাম সেটা কয়টা ছিল। তো আপু অল্প একটু আর কি নাস্তা করে নিয়েছে এসে। আর এখানে আমার রেজালা মোটামুটি হয়ে আসছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তা, কাঁচামরিচ এগুলা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে টক দই দিয়ে দিচ্ছিলাম, প্রায় আধা কাপের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। আর দুধ দিয়ে দিব সাথে। তো দুধটা একটু পরে দিব, আগে কারণ টক দইটা দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ একটু বেশি করেই দিয়েছি, আমি ঝালটা একটু কমে রেখেছি, আপুরা ঝালটা একটু কম খায়। আর সাথে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধটাই ইউজ করেছি আর কি। তো ঢাকনা দিয়ে আবার রেখে এখানে আবার একটু পরে আমি এখানে জয়ফল, জয়ত্রী গুঁড়া 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এখন ঘি দিয়ে দিব, একটু কেওড়া জল দিয়ে দিব। মানে কেওড়া জলটা দিলে একটা শাহি যে ভাব সেটা থাকে আর কি, অনেক গ্রানটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে ঝোল কমার জন্য রেখে দিব। বাস এটা হয়ে গিয়েছে আর কি। এখন আমি টেবিলে খাবারটা দিয়ে দিচ্ছিলাম। আর এই যে কি সুন্দর হয়েছে গ্রেভিটা, মানে বিফ রেজালার, মানে দেখে আমার কাছে ভালো লেগেছে। আর টেস্টটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি সব কিছু টেবিলে বেড়ে রেখেছিলাম। এখানে ওদের 4:30টায় গাড়ি ছিল আর কি সুমিদের। তো ওরা তাড়াতাড়ি করে এসে এখন সুমি একা খেয়ে নিচ্ছিল, কারণ আপুদের অত খিদা নেই।
যেহেতু সুমি বের হয়ে যাবে, ভাইয়া সুমি এতক্ষণ সুরাকে খাওয়াচ্ছিল আর ভাইয়া এর মধ্যে খেয়ে নিয়েছে। তো ওরা খেয়ে বের হয়ে যাওয়ার পরে আমরা আস্তে ধীরে খেয়ে নিলাম আর কি। বিকালের নাস্তায় আপুদের জন্য আমি পিৎজার আয়োজন করেছি। এই পিৎজাগুলো অনেক বেশি মজা হয়। তো আমি ভাবলাম আসলে আপুরা আসলে সবসময় চাই কি আমার সাধ্যের ভিতরে যতটুকু পারি আপুদের নাস্তা বা খাওয়ানোর চেষ্টা করি আর কি। আমার কাছে কেউ আসলে আমার বাসায় আমার মনে হতো আমার পুরো কলিজাটা খাওয়াই দিতে পারবো, এরকম চেষ্টা করি আর কি। আমার খুবই ভালো লাগে আমার বাসায় কেউ আসলে তাদেরকে করে খাওয়াতে। তো আপুরা আসলে তো আমি অনেক বেশি চেষ্টা করি, আমি যতটুকু পারি আর কি খাওয়ানোর চেষ্টা করি, আপুদের জন্য করার চেষ্টা করি। তো আমি তো রান্নার পরে পিৎজা বানানো শুরু করতে নিয়েছিলাম। পরে নাফিসের আব্বু আমাকে একটা ধমক দিয়ে বললো তুমি রেস্ট নাও আগে, তারপরে তুমি পিৎজা বানাও। তো আমি একটু কথা আপুদের সাথে বসে গল্প টল্প করে আবার চলে আসলাম পিৎজা বানাতে। যেহেতু ডোটা করে আবার কিছুক্ষণ রাখতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, এখানে আমি 2টা পিৎজা বানাবো বড় সাইজের। তো এই যে আমি সব কিছু দিয়ে দিলাম এখন। আর নাফিস আর হচ্ছে ছোটো আপু হচ্ছে চেস্ট খেলতেছিল। ওরা নাফিস তো কাউকে পাইলেই হয়েছে, সবাই সাথে এটা সেটা নিয়ে এত বিরক্ত করে, মানে খেলার জন্য খুবই সে পাগল। তো যাই হোক, ওরা করছিল, আমি এখানে টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে পিৎজার টপিংগুলো দিয়ে দিচ্ছিলাম আর কি। তো বড় আপু আবার হচ্ছে চিজগুলো গ্রেট করে দিয়েছিল। মানে হাতে হাতে আপুরা আসলে কিন্তু কখনোই বসে থাকে না, হাতে হাতে কিন্তু সব কাজ করে দেয়। মানে ভাবে যে আমার কষ্ট হয়, কিন্তু আসলে আমার কোনো কষ্ট হয় না। আমি কিন্তু কাজ করতে পারি। আমার কাছে মনে হয় যে কারো বাসায় বেড়ানো যাওয়া থেকে আমার বাসায় কেউ আসলে আমার বেশি ভালো লাগে। আমার না খুব একটা বেড়াতে ভালো লাগে না, কারণ হচ্ছে কি বাচ্চা নিয়ে কোথাও যাওয়ার সময় যে প্রস্তুতিটা সেটাও ভালো লাগে না, আবার আসার পরে যে কাপড় চোপড় এক গাদা, মানে আবার এগুলোকে গোছাতে হয় সেটাও ভালো লাগে না। তার থেকে আমার বাসায় কেউ আসলে আমার কাছে সেটা বেশি ভালো লাগে। আমার সবার জন্য করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে আমার সাধ্যের ভিতরে আমি যা পারি তাই করার চেষ্টা করি আর কি। এমন যে আহামরি করি তাও না, আমি যতটুকু পারি আর কি। তো এখানে একটা পিৎজা আমি বেক হতে দিয়ে আরেকটা পিৎজা টপিংগুলো রেডি করে নিচ্ছিলাম। আর আপুরা এত বেশি মজা পেয়েছে পিৎজাগুলো খেয়ে, মানে আপুরা যখন খেয়ে বলে যে না অনেক ভালো হয়েছে, আমার এটাই অনেক বেশি ভালো লাগে, তখন মনে হয় যে আরও বেশি করতে পারবো এরকম আর কি। তো যাই হোক, একটা পিৎজা হয়ে গেছে আর পিৎজাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, আর টেস্ট একদমই মনে হচ্ছে বাজারের মতো। আপুরা তো বলছে যে বাজার থেকে এত দামের আসলে পিৎজা না খেয়ে যদি তোমার হাতের খাওয়া যায় তাহলে। আর বড় আপু তো সবসময় আমাকে বলে তুমি একটা দোকান দিয়ে বসো বা দোকান দাও, তোমার খাবারগুলো যে এত টেস্ট হয়। তো যাই হোক, আপুদের মুখে এগুলো শুনলে আমার খুব ভালো লাগে, আরও করতে ইচ্ছা করে আর কি। তো আমি সব পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছিলাম। এই যে আরেকটা পিৎজাও হয়ে গিয়েছে। তো এখন আমরা সবাই মিলে মানে খেয়ে নিব আর কি। আর আমি মেয়োনিজ বানিয়েছিলাম, মেয়োনিজ দিয়ে পিৎজা খেতে আমার বেশি ভালো লাগে সসের থেকে। তো এটা পরে আমার অনেকগুলো ডো রয়ে গিয়েছে, তো আমি ভাবলাম আমি মিনি পিৎজাগুলো করে রেখি, তাহলে হচ্ছে বাচ্চাদের টিফিনও পরে আবার দিতে পারবো, আবার আপুদেরকে হয়তো বা পরের দিন আবার বেক করে দিতে পারবো। তো আমি যতটুকু ছিল সবগুলো দিয়ে মিনি পিৎজা বানিয়ে নিচ্ছিলাম। এই যে মিনি পিৎজাগুলো আমি আবার প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি। তো ছোট আপু আমাকে হেল্প করছিল আর কি। তো ওই যে বললাম আপুরা আসলে আমার হাতে হাতে কাজ করে দেয়, আমাকে একদমই একা কাজ করতে দেয় না, সবসময় হেল্প করতে চলে আসে। তো এগুলো করে তারপর আমরা একটু আস্তে ধীরে চা খেয়েছিলাম। আসলে দুপুরে খাওয়াটাও দেরি হয়ে গিয়েছে, বা আপুদের হচ্ছে খিদে ছিল না আর কি, জন্য দেরি করে খেয়েছি। তারপর আবার পিৎজা, এই যে আমরা আস্তে ধীরে চা খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।